সালাউদ্দিন ভাইকে বলি প্রক্সি প্রধানমন্ত্রী, তারেক রহমানকে বলি যে পুতুল প্রধানমন্ত্রী। উনি কিছু বলেন না, করেন না। আজকে হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুক পোস্টে দিয়েছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছে? এটি আসলে আপনার কি মনে হয়, নেপথ্যে অন্য কারো থাকবার কথা, বা থাকলে সেটি কাদের গেজ করছেন আপনারা? কাদের? আমি তো সালাউদ্দিন ভাইকে বলি প্রক্সি প্রধানমন্ত্রী, তারেক রহমানকে বলি যে পুতুল প্রধানমন্ত্রী। উনি কিছু বলেন না, করেন না। ওনার একটা পিআর টিম আছে, সে পিআর টিম অনুযায়ী কিছু কাজকর্ম করেন। সো আদারওয়াইজ দেশের অন্যান্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এই বিষয়ে তাকে আমি খুব বেশি ওরকম অপিনিয়নে দেখি না। সে 14-15 ঘন্টা অফিস করছে, তার পিআর টিম সেটা নিয়ে আবার প্রেস রিলিজ দিচ্ছে, সে মুভি দেখতে যাচ্ছে, সেখানে অলরেডি আগে থেকেই সাংবাদিকরা জানে। তো সেটা তো এগুলো তো আসলে পিআরের অংশ। তো সেই জায়গা থেকে আসলে দেশ পরিচালনার জন্য যেই ক্যালিভার বা যেই রকম একটা লিডারশিপ আমরা এক্সপেক্ট করছিলাম যে মেবি 17 বছর ধরে হয়তো এটা গ্রো করছে, সেটা তো সামহাও আমাদের মনে হচ্ছে সে দেশে আসার আগে যেরকম লিখছে যে কারণে আমি আসতে পারছি না, সে আসলে জানাতে পারছি না। এখন আসতে পারছে, ঠিক আছে, ভালো, এটা আমরা খুশি। কিন্তু এসে যে দেশটাকে সে রসাতলে দিয়ে দিচ্ছে, তার কথাগুলা অন্য মানুষজন বলে দিচ্ছে, প্রক্সি প্রধানমন্ত্রী হিসেবে একজন কথাবার্তা বলতেছে, দিক নির্দেশনা দিচ্ছে। তার ক্যাবিনেটের বলবে না, ক্যাবিনেট মেম্বার তার কথাই বলবে, সবকিছু বলে দিবে নাকি? এটা কেমন কথা? সবকিছু না বলুক, যে যার পার্ট। আইন মন্ত্রী বুঝলাম যে তিনি আইন জানেন না, ঠিক আছে, নাই জানতে পারেন, আমি অনেক কিছু জানি না, কিন্তু লিডারশিপের জায়গায় থেকে তো অনেক কিছু তার জানতে হবে। মানে এমন না যে তার আইন বিশেষজ্ঞ হইতে হবে, কিন্তু যখন সে দেশের প্রধানমন্ত্রী তার তো অনেক বিষয় নিয়ে চিন্তা করতে হবে। সে ফ্যামিলি কার্ডের মানে এই গত অধিবেশনেই আমাদের সদস্য সচিব আখতার হোসেনের কথার পরিপ্রেক্ষিতে সে ফ্যামিলি কার্ড নিয়ে যে এক্সাম্পল, মানে যে এক্সপ্লেনেশন দিল, সেটা খুবই মানে হাস্যকর। এবং সে মুদ্রাস্ফীতির যে এক্সাম্পল দিল, আমরা তো নতুন করে টাকা বানাচ্ছি না, তো মুদ্রাস্ফীতি হবে। এবং ফ্যামিলি কার্ড নিয়েও তার খুব একটা নলেজ নাই যে কোন খাত থেকে এই বাজেটটা অ্যালোকেট হচ্ছে, কতটুকু বাজেটের মধ্যে এটা চলবে, কত হাজার মানুষকে দেয়া হবে, এটা জানে না। তার আশেপাশের ওই 4-5 জন আছে, এটি হয়তো আগামী বাজেটে আমরা স্পষ্ট কিছু পাই কিনা, একটু অপেক্ষা করি। আপনার যে ফ্যামিলি কার্ডের যে জনক বাংলাদেশের, সেগুলো জানবে না কিছু? আচ্ছা, তো এই ব্যাপারগুলো তো উনি জানেন না। এখন ওনার যেই জায়গাটা, সেটা তো আমরা বুঝতেছি না আসলে। এখন সালাউদ্দিন ভাইকে তো আমরা মনে করছিলাম যে সে আসলে গুমের শিকার হয়ে গুম বিষয়টাকে সে ওন করবে, কিন্তু সে তো আসলে শিলংয়ে তো আমরা দেখছি যে মোটামুটি ভালোভাবেই ছিলেন। মানে যদিও এটাকে নিয়ে আসলে ফান করা বা কোনো অসম্মান করার কোনো সুযোগ নেই, কারণ সেই সময় ফ্যাসিবাদ আমলে তাদের অবশ্যই অনেক অবদান আছে। কিন্তু তাদের এখন যখন আসলে মানে সুসময় আসলো, সে সময় তো আমরা এক্সপেক্ট করছিলাম যে এই বিষয়গুলো বেসিক বিষয়।